শেখ হাসিনা আজকে কোথায়? শেখ হাসিনা কি ভাবছিল যে তার পরিণতি এরকম হবে? আমি নিশ্চিত করে বলে দিতে পারি সে ভাবেনি। এবং উনি যেদিন চলে যান সেদিন যে ভাবতেন যে ওনার কাছে 2% 5%-এর সম্ভাবনা আছে, এই ইনফরমেশন থাকতো যে সে পাওয়ারে থাকবে, ম্যাচাকার করে ফেলতো। যাই হোক, উনি কোথায়? দেশ ছেড়ে পালিয়ে গেলেন, ভালো কথা। তার কিছুদিন আগে মানে ক্ষমতায় 1-1.5 বছরের মাঝখানে কোন এক সময় বলছিলেন এই দেশটা আমার বাবার, আমার বাবা স্বাধীন করেছে, এই দেশটা আমার বাবার। লজ্জা করে না? দেশের মালিক কেমনে বাবা হয়? কিসের রাজনীতিবিদ? কি কি রাজনীতি শিখছেন? খালি বলেন রাজনীতি পরিবারে আপনার জন্ম। আপনি তো টোটাল পরিবারের রাজনীতিতে নোংরা ছিল সেটা এস্টাবলিশ করে গেছেন। কারণ আপনার রাজনৈতিক শিক্ষা যদি পরিবার থেকে হয়ে থাকে তাহলে আপনার পরিবারের রাজনীতিটা কি ছিল? আপনি চলে গেলেন, আপনার বাবার মূর্তি ভেঙে দিল। কার জন্যে? আপনার উপরে আক্রোশের কারণে। আপনি বেঁচে দেশে থাকলে হয়তো আপনি মারা পড়তেন, বাবার মুরালগুলো থেকে যেত, মানুষের রাগ কমে যেত। যাক, সেটা বিষয় না বলার। মেইন বিষয় হচ্ছে আপনি বলেছিলেন, আপনি কি করেছিলেন? আপনি বাংলাদেশে 3টা লোকের, প্রথম ধাপে 2টা লোকের প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন, এক হলো তারেক জিয়া আর খালেদা জিয়া। দুইজনকে স্যাপ দিয়ে লেপ দিয়ে আপনি একটা দণ্ড দিয়ে বসে রইলেন, গ্রেনেড হামলায় দণ্ড দিলেন। আপনার যখন এই গ্রেনেড হামলায় ন্যায় বিচার হয়, হ্যাঁ, এবং তখন আপনি কি করেছেন? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে আপনার দলে। সেই ন্যায় বিচারগুলো তো আছে এখনো। আপনি পালালেন কেন? একটু ন্যায় বিচার নেন, দেশে বসে একটু ন্যায় বিচার নিতেন। আপনি দুজনকে দণ্ড দিলেন, কিচ্ছু না, ভয়ে কম্পমান ছিলেন তাদের। তারপরে যাকে ভয় পাইতেন ছিল ইউনূস। আমি বলেছিলাম টিভি চ্যানেল এবং আমার চ্যানেল যে ডক্টর ইউনূসকে নিয়ে ওনার সাংঘাতিকভাবে ভয়। বিকজ উনি তো হি নোজ দ্য হিস্ট্রি অফ ইমরান খান, পৃথিবীর বহু লোকের হিস্ট্রি জানেন। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না, কিন্তু আর আমেরিকা যদি শত্রুতা শুরু করে তার ক্ষমতা নাই আজকের পর্যন্ত পৃথিবীতে। এখন আপনি আমেরিকার করুণা ভিক্ষা করতেছেন মনে মনে, তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি দ্বারা। এটা কেন বলছি? তাদেরকে জেল দিলেন, ইউনূস সাহেবকে আপনি দণ্ড দিলেন। আপনি বলতেন ইউনূস সাহেব সুদখোর। আরে ইউনূস সাহেব তো ব্যাংক চালাইতেন, সুদতে খাবে। আরে আপনার দেশের ব্যাংক তো সুদই খায়, আপনিও তো আমার দেশের ব্যাংকের থেকে সুদ খেয়েছেন, কিন্তু আপনি কি করেছেন? টাকা রিকভার করতেন। ইউনূস সাহেব তার 98% ঋণ রিকভারি করছে এবং সেজন্য তাকে সুদখোর বলেন। আর আপনি তো চালান সহ খেয়েছেন, সুদ তো দেনই নেই। আপনি XYZ লোক সেট করে টাকা নিয়ে গেছেন ব্যাংক থেকে বের করে, পরে আপনাদের লায়ন পার্ট আপনার শেয়ার নিয়ে গেছেন। কনফার্ম তো সুদখোর তো আপনিও। এরপরে আসেন পয়সা দিয়ে নাকি নোবেল নিয়ে এসে আপনি বলেছেন লবিস্ট নিয়োগ করে। আরে ভাই, আপনি তো রোহিঙ্গা ঢুকিয়ে দিলেন, স্বাধীন দেশে লোক ঢুকিয়ে দিলেন 10 লক্ষ, আপনি নোবেল নিবেন বিকজ আপনি চিন্তা করছেন আপনার মতো একজন কুলাঙ্গার আপনি ইতিহাসে থাকতে পারবেন না। আপনি জানতেন যদি নোবেলটা দিয়ে কোনো মতে থাকা যায়। সেই নোবেল পান নাই, মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছেন, রোহিঙ্গা প্রবেশ করিয়েছেন। আর কি করেছেন আপনি? মশাল নাকি জ্বালিয়েছেন পয়সা দিয়ে। আপনি তো পয়সা খরচ করে পৃথিবীর কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট পান নাই। আপনি শুধু আমাদের প্রতিবেশী দেশের কিছু লোকের সাথে ঘনিষ্ঠতা ছাড়া কোন দেশের কোন রাষ্ট্রপতির বারান্দায় আপনি যেতে পারেন? টেলিফোন করেই চট করে পারেন না। তো আপনি সেই মশাল জ্বালিয়েছে পয়সা দিয়ে। অথচ আপনি দেখেন তো, আপনি খালেদাকে টুপ করে ফেলে দিবেন, আপনি ইউনূসকে চুবিয়ে তুলবেন। খালেদার মামলা চলে গেল, ইউনূসের মামলা চলে গেল, আপনার বিচারক যারা ছিল ন্যায় বিচার নাকি করতো তারা? কোনটা ন্যায় বিচার? যেটা আপনি করিয়েছিলেন সেটা না, এখন যেটা হলো ন্যায় বিচার। ন্যায় বিচার কোনটা? আর যদি বলেন যে না আমার সময় আমার কথা শুনছে, ইউনূস সাহেবদের সময় ইউনূস সাহেবের কথা শুনে, তাহলে কি নিয়োগ দিয়েছিলেন আপনি? যে যখন যে তার কথা কয়, যাদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদেরকে কি চরিত্রে দেখে আপনি নিয়োগ দিয়েছিলেন? যদি আপনি এটা মনে করেন, না তো ন্যায় বিচার কোনটা আপনাকে বলতে হবে। তারপরে কি হলো? আপনি চলে গেলেন দেশ ছেড়ে চলে গিয়ে স্ট্যাটাসটা কি হলো? আপনি দেশে বসে বলতেন তারেক জিয়াকে আয় দেশে এইসব রাজনীতি কর, টেমস নদীর পারে লন্ডনে বসে ওই লেকচারের কোনো মানে নাই। আপনি তারেক জিয়াকে বলতেন যে কখনো ক্ষমতায় ছিল না, ব্যক্তি তারেক জিয়া ক্ষমতায় ছিল না। আর আপনি 15 বছরের পুরাতন, টানা 15-16 বছরের পুরাতন প্রধানমন্ত্রী, তার আগের 20 বছরের প্রধানমন্ত্রী জাস্ট পালাইয়ে গিয়ে তারেক জিয়া তো লন্ডনে থাকে, আপনি তো প্রতিবেশী দেশ, জাস্ট রিফিউজি স্ট্যাটাস নিয়ে আছেন। আপনাকে রিফিউজি বললো এবং প্রতিবেশীদের জানে যে বাংলাদেশের মাটিতে আপনি আর ক্ষমতা আসবেন না। আপনাকে আশ্রয় দিয়ে তারা ভুল করেছে না শুদ্ধ করেছে সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু কোথায় আপনি? এটা বলার মানে হচ্ছে, আমি দেখলাম এই আজকে একটা ইউটিউবে দেখলাম
ট্রাইব্যুনালে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, সেখানে কি কামরুল ইসলাম তখন আইনমন্ত্রী সম্ভবত, উনি ওই যে মৃত্যুদণ্ড দিল যাদেরকে, জামাত তামাত যাদেরকে, তখন ট্রাইব্যুনাল ভিজিট করতে গেছেন। সেই ট্রাইব্যুনালের ভিতরে আবার ছিল আসামি হিসেবে দাঁড়ানো ছিল সাকা চৌধুরী। কি নির্মম পরিহাস! আজকে সেই জায়গায় উনি যাচ্ছেন আসামি হিসাবে, ওনার নেত্রী সহ আসামি। আমার কাছে মনে হয় একটা গান মনে পড়ানো, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায় চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি ব্যক্তিগতভাবে বলবো, এই উপমহাদেশে ওনার মতো একজন লেডি ভার্সন অফ হিটলার অথবা একটা কুলাঙ্গার মহিলা, অত হিংসা পরায়ণ আগামী 100 বছরে আসবে কিনা আমার সন্দেহ আছে। আর একটু কিছু বলার পিছনে কারণ হচ্ছে, আমি জীবদ্দশায় দেখতেছি রিপিটেশন অফ হিস্ট্রি, যে উনি যা যা করেছেন, যা যা বলেছেন, এগুলো সে এখন করতেছে। এখন তারেক জিয়া সে একই স্ট্যাটাস নিয়ে বিদেশে বসে রাজনীতি করে, তবু তারেক জিয়া অনেক কনস্ট্রাকটিভ কথা বলে। নির্যাতিত হয়েছে 16 বছর, আর আপনি 16 বছর রাজত্ব করে গিয়ে শোক ভুলতে পারতেছেন না, প্রতিদিন মারা যাচ্ছেন, সহ্য হচ্ছে না ইউনূস সাহেব আপনার বিচার করতে। আমি জানি না পারবে কি পারবে না, আর আমার ব্যক্তিগত এইরকম রাগ খুব আপনার উপরে নাই, কিন্তু জাতির জন্য, দেশের স্বার্থে আপনার বিদায়টা ছিল খুবই জরুরি, খুবই জরুরি এবং খুবই জরুরি। সেটা হয়েছে। আপনি বিগত 10 বছর একটা ডাক্তারকে বিদেশে যাইতে দেন নাই রাষ্ট্রীয়ভাবে উন্নত চিকিৎসা শেখার জন্যে, কোন স্বার্থে? তারপরে কেউ ব্যক্তিগত দিকে যেতে চাইলে আপনি ডলার পারমিশন দিতেন না, বলতেন ডলার ব্যয় হবে। আর আপনারা যে লক্ষ লক্ষ ডলার পাচার করেছেন, 2 বোন ছেলে মেয়ে সবাই মিলে, এস আলমের মাধ্যমে, আবুল বারাকাতের মাধ্যমে, আতিয়ার রহমানের মাধ্যমে, তো সালমান এফ রহমানের মাধ্যমে, লজ্জা করে না? নির্লজ্জা, জাস্ট চোর চোর। রাষ্ট্রীয় লেভেলে বসে বসে চুরি করেছেন, সেই চুরি ঢেকে রাখার জন্য টানা 16 বছর ক্ষমতা আছেন। আল্লাহর কি ইচ্ছা, ডিভাইন, কোত্থেকে ইউনূস সাহেব যেভাবে আসুক আসছে, এখন আপনার বিচার হচ্ছে। এটা বলার পিছনে কারণ, আজকে যারা যা করতেছেন, যদি নিজের বিবেককে প্রশ্ন করবেন, রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী যদি কেউ কিছু করে থাকেন, ফর গডস সে আপনারা এখনই ঠিক হয়ে যান, নয়তো পরিণতি সেই একই হবে হাসিনার মতো বা হাসিনা গংদের মতো। সো আমি আবারও বলছি, ইতিহাসটা নগদ দেখলেন এই 40-50 বছরের মধ্যে, যারা দেখছেন তারা এখান থেকে শিক্ষা নেন, স্বচ্ছ হয়ে যান, নয়তো বাংলাদেশ এমন জায়গায় যাচ্ছে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কেউ রেহাই পাবেন না। শেখ হাসিনারাও পায় নাই, আপনারাও পাবেন না। যেটুক করবেন দেশের সাথে, নাহলে রিটায়ার্ড করে বাসায় চলে যান। তেল মেখে আপনাদেরকে কেউ রাখবে না, জোর করে আপনাদেরকে কেউ রাখবে না। আসিফ নজরুল সাহেব আপনার সামনে কমপ্লেন আসছে, আমার মাথা ব্যথা, আমি জানি না, যদি সত্যি কিছু হয়ে থাকে ক্ষতিকারক, আল্লাহর দোহাই নিজে নিজে চলে যান, না অস্তিত্ব থাকবে না। আপনি হাসিনা একটা লোমের সমান হতে পারবেন না তার ক্ষমতার দিক থেকে। সুতরাং বি কেয়ারফুল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাই ঠিক হয়ে যান, এখনই সময়।